আসসালামু আলাইকুম। ডিবিএস ডিম চ্যানেলে অনেক স্বাগতম। আমি নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে অনেক দিন পর। আশা করছি সকলে ভালো লাগবে। আর সকালে শুরুতে জানাচ্ছি শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তাই জুম্মা মুবারক জানাচ্ছি সবাইকে। আজকে শুক্রবারের সকালের ভোরবেলাটা আমাদের এখানে রাজশাহী থেকে কেমন দেখা যায় আমাদের বাড়ির আশেপাশের ভিউটা, সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। আর আজকের ব্লগটা আশা করছি সকলে ভালো লাগবে। আর শুক্রবার মানে তো একটু স্পেশাল কিছু বলতে আজকে একদম মনে করছি বিয়ের বাড়ির সিম্পল যে রান্না খাওয়া সেরকম করে রান্না করব অনেক দিন পর। আর সেটা হচ্ছে খাসির মাংস আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে, তারপর কলিজা দিয়ে, খাসির মাংস কলিজা চর্বি দিয়ে বুটের ডাল রান্না করব, খাসির মাংস ভুনা করব, আর হচ্ছে বাসমতি চালের পোলাও রান্না করব। আর এছাড়া তো সালাদ থাকবে। কী করে রান্না করছি, কীভাবে রান্না করছি সকলে শেয়ার করা যাক। আর খাসির মাংসটা আমি কালা ভুনার মাংস যে প্যাকেট পাওয়া যায় সেটা কিনে নিয়ে আসছি রাঁধুনি, সেটা দিয়ে মাংসটা কষিয়ে এটা রান্না করব। মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি হচ্ছে যে রান্না অলরেডি শুরু করে দিয়েছি। আর এদিকে আমি হচ্ছে মাংস কষাতে থাকবো। এটা রান্না করা হয়ে গেলে আমি আরেক পাশে হচ্ছে যে খাসির মাংস যে বুটের ডাল দিয়ে যেভাবে রান্না করে সেটা প্রস্তুতি নিব। তো এখন তো আমের সময়, রাজশাহী শহর আমের সময় আমের অনেক কিছু শেয়ার করছি আমাদের বাসায়। তো অনেক দিন পরে এরকম বড় একটি ব্লগ নিয়ে চলে আসলাম। মিনি ব্লগে বলা হয়, খুব একটা বড় না। আশা করি সবাই ভালো লাগবে। যদি আমার কোনো ব্লগে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। এটা আমি হচ্ছে যে আলু আর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি। মাংসটা যখন কষিয়ে আসা হয়েছে, তো পানি কমে গেছে, তখন আমি হচ্ছে কয়েকটা রসুন দিলাম, গোটা রসুন। মাংসের সঙ্গে রসুন খেতে তো অনেক মজা লাগে। এটা গরু মাংস, খাসির মাংস, এমনকি মুরগির মাংস যদি রান্না করা হয় সে রসুন দিলে ওটা ভালো লাগে। ভালো করে রান্না করতে জানলে ভালো লাগে। রসুন খেতে তো আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর এটা আমি হচ্ছে যে এটা চালের হচ্ছে যে দেখাচ্ছি আমি কোন চালে রান্না করব। বাসমতি চাল, যেটাতে কাচ্চি রান্না করা হয়, সেই চালটা দিয়ে আমি আজকে পোলাও রান্না করব। তো এছাড়াও হচ্ছে যে বিকেলে অনেক নাস্তা পানি থাকবে। তো গেস্টে নয়, আমরা নিজেরাই খাবো, নিজেদের জন্যই আয়োজন করা হচ্ছে। যে বাবুদের পরীক্ষা চলছে, ওরা তো অনেক হচ্ছে যে ব্যস্ত, স্কুল খুলেছে, তারপরে হচ্ছে পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। ঈদের পর থেকে তেমন কোনো বড় ব্লগ সেভাবে শেয়ার করা হয় না, মাঝে মধ্যে করা হয়। তো আপনারা দেখবেন, আমার ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যে এটা আমি হচ্ছে ছাড়লাম যে অনেক দিন ধরে তো ব্লগ সেভাবে ছাড়া হয় না, তো দেখি কেমন হয় না হয়। তো এটা আমার এটা বুটের ডাল দিয়ে হচ্ছে যে খাসির মাংস রান্না করা হয়েছে। বাবুরা হচ্ছে নামাজের প্রস্তুতি চলছে, ওরা এখন গোসল করে রেডি হয়ে গেছে, মসজিদে যাবে নামাজ পড়তে। আমাদের এটা কাছের মসজিদ, বেশি দূরে না, রাস্তা পার হলে মসজিদ। তো ওদেরকে রেডি করে দিলাম, আর হচ্ছে টাকা দিয়ে দিলাম যে মসজিদে হচ্ছে যে দিয়ে দিবা। আর এই তো দুই বাবু রেডি হয়েছে, ওদের মামাদের সঙ্গে যাবে। ওরা অপেক্ষা করছে যে ওরা আসবে, একসঙ্গে যাবে। তার কয়েকজন মিলে একসঙ্গে মসজিদে যায় নামাজ পড়ে এসে অলরেডি ওরা খেতে বসে গেছে। আমি হচ্ছে যে সেভাবে শেয়ার করতে পারিনি, কারণ আমি হচ্ছে যে গোসলের প্রস্তুতি নিচ্ছিলাম। ওদের মধ্যে তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমি হচ্ছে পরে খাবো। তো এইভাবে এই মেনু দেখাচ্ছি। বেগুন ভাজা হয়েছে, কী করা হয়েছে, যে শসা, সালাদ, তারপর লেবু, এসব দিয়ে সবার খাওয়া হয়ে গেছে। তারপর আমি একটু খেতে বসলাম। তো আমার রান্না কেমন হয়েছে, কেমন হয় আপনারা যে কমেন্ট করে জানাবেন। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবার খাওয়া দাওয়ার পরে আমি খাওয়া শেষ করব। তারপরে বাবুদের তো হচ্ছে যে পরীক্ষার জন্য ওরা অনেক ব্যস্ত, ওই জন্য ওদের সেভাবে ব্লগ করা হয়নি। আর ওরা ব্যস্ত, ওদের পরীক্ষা মানে আমাদেরও সেরকম গার্জেনদেরও পরীক্ষা মনে হয়, যে এই জন্য সেভাবে ব্লগটা শেয়ার করা হয় না। তো এই পরীক্ষা যতদিন চলবে বাচ্চাদের, যতদিন হচ্ছে ব্যস্ত থাকবো। তারপরে খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা পরে আমি হচ্ছে ড্রাগন কিনে নিয়ে আসা হয়েছিলো, ওটা হচ্ছে যে কেটে দেবো বাচ্চাদেরকে, আমরা সবাই খাবো। তো এটা হচ্ছে যে কীভাবে কাটবে সেটা হচ্ছে যে বাবুদেরকে বলছি তোমরা ঘরে বসো, আমি হচ্ছে এটা কেটে নিয়ে আসছি, যে আমরা সবাই খাবো। খাওয়া দাওয়া করার পরে আমরা বিকেলবেলা একটু ছাদে যাব। ছাদে আশেপাশের ছাদটা আমাদের তো
তেমন কোনো রাস্তা মেন রাস্তার ধারে না, একটু মেন রাস্তার ধারে একটু ভিতরে। তো এইভাবে আশেপাশে কেমন ভিউ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো খাওয়া শেষ করে বাচ্চারা হচ্ছে যে এখন তো খেলাধুলা নিয়ে সব কিছু চলছে। তো বাবুরা যে ছাদে এসে ফুটবল খেলছে, আর্জেন্টিনার টিম সব একদম সাপোর্ট করে আর কি। তো ওদেরও একটু ছাদের উপরে উঠে খেলাধুলা করলো। তো ওটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো খেলাধুলা শেষ করে সন্ধ্যার আগে আমরা নিচে নেমে যাব। তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত। আশা করি সকলে ভালো লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।